গ্রামের নাম ঝাউডাঙ্গা। গ্রামের অধিকাংশ লোকই কৃষক। ইনি হলেন রহমত চাচা, গ্রামের একজন পরিশ্রমী এবং বুদ্ধিমান কৃষক। দুপুরের কড়া রোদ। গ্রামের বড় এক বটগাছের নিচে আলী আরাম করে ঘুমাচ্ছে। তার গরুগুলো পাশের ক্ষেতের ফসল নষ্ট করছে, কিন্তু তার কোনো খেয়াল নেই। রহমত চাচা দূর থেকে সেটি লক্ষ্য করলেন। আলী ছেলেটা কখনোই শুধরাবে না। এত কষ্টের ফসল নিমেষেই সব শেষ করে দিচ্ছে, আরো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই বলে রহমত চাচা সেদিকে ছুটে আসলেন। হুরর, হা হা, যা যা ওদিকে যা, আমার সব সর্বনাশ করে দিল, আমার ফসল সব নষ্ট করে দিল রে। এই আলী, ওঠ বেটা ওঠ, তোর গরু ওদিকে আমার ধান সব নষ্ট করে দিল, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। চাচা, একটু ঘুমাতে দিন তো। আর একটু ফসল ক্ষতি হয়েছে তো কি হয়েছে? এই বেটাকে এভাবে বললে হবে না, উচিত শিক্ষা দিতে হবে, অন্য উপায় বার করতে হবে, দেখছি। আর কোনো উপায় না পেয়ে রহমত চাচা মনে মনে কথাটি বলে ফিরে গেলেন আবার তার নিজের কাজে। এত করে বলে এলাম, ছেলেটা শুনলই না। গরুটা আবার এসে ফসল নষ্ট করছে। এবার একটা কিছু করতে হবে আমাকে। ব্যাটার পান্তার হাঁড়িটা লুকিয়ে রাখি, খিদে যখন পাবে তখন বুঝবে মজা। এই বলে রহমত চাচা আলীর পান্তার ভাতের হাঁড়িটা লুকিয়ে রাখে তাকে শিক্ষা দেওয়ার জন্য। এইবার ব্যাটা টের পাবে আসল মজা। আমি যাই আমার কাজে। খুব খিদে পেয়ে গেল, পান্তাগুলো খেয়ে নি। কে নিয়ে গেল হাঁড়িটা? এইখানেই তো ছিল, কোথায় গেল? রহমত চাচার কাছে গিয়ে শুনে দেখি আমার হাঁড়িটা দেখেছি কিনা। চাচা, আমার পান্তা ভাতের হাঁড়িটা কি কোথাও দেখেছো? পাচ্ছি না যে, পাশেই তো ছিল। দেখ, তোর গরু নিয়ে পালিয়েছে ওই বনের দিকে। আমি কি করে বলবো? গিয়ে দেখ নিজে। আলী আর কিছু না বলে বনের দিকে ছুটতে লাগলো তার গরুটিকে খুঁজতে, কারণ তার পান্তা ভাতের হাঁড়ি হারিয়েছে। চুন্নু, এই চুন্নু, কোথায় গেলি রে বাবা? তাড়াতাড়ি ফিরে আয় আমার পান্তার হাঁড়িটা নিয়ে, খুব খিদে পেয়েছে আমার। কোথাও খুঁজে পেলাম না চাচা, চলেন না একটু আমার সাথে, খুব খিদে পেয়েছে। তখন কত করে বললাম ঘুম থেকে ওঠ, উঠলি না। এখন বুঝছিস তো ঠেলা? চল গিয়ে দেখি কোথায় আছে। এই নে তোর ভাতের হাঁড়ি। আজ তো শুধু ভাত হারিয়েছে, কাল কিন্তু অলসতার জন্য তোর গরু হারাতে পারে। কাজ করার সময় শুধু কাজই করতে হয়, অলসতা করলে সব হারাবে। আমি বুঝতে পেরেছি চাচা, আর কোনোদিন কাজের সময় ফাঁকি দেব না।